শোনো, ম্যাথটা খুব ভালো করে ভাষাটাকে উদ্ধার করো। দেখো কি লেখা আছে, বলছে যে 144 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের ভেতরের দিকে মানে চারিপাশ বরাবর 80 বর্গমিটার এরিয়ার একটা রাস্তা আছে। রাস্তা কিন্তু সমান চওড়া বলে দিয়েছে। তো প্রশ্ন বলেছে রাস্তার চওড়া কতখানি আছে। খুব ভালো করে বোঝো ব্যাপারটা। শোনো, প্রত্যেকে বোঝো, একটা কিন্তু বাগান বলেছে। আমি একটা সুন্দর করে বাগান আঁকবো লাল কালি দিয়ে। ঠিক আছে, দেখো এই হচ্ছে একটা সুন্দর বাগান আঁকলাম। এই বাগানটা যে আছে, এই বাগানটার ভেতরের দিকে চারিপাশে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা সমান চওড়া আছে। কেমন রাস্তাটা আছে? রাস্তাটা এইভাবে আছে ভেতরের দিকে। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো, তোমরা সব সাবালো, তাই তো? তাহলে এবার একটা কথা বলো, রাস্তা কোনটা? রাস্তা হচ্ছে এই যে জায়গাটা, রাস্তাটা, তাই তো? এই রাস্তাটা যে আছে, সেই রাস্তার যে মোট ক্ষেত্রফল বলেছে 80 বর্গ মিটার। কথা মনে ক্লিয়ার না? ঠিক। আর যেটা কি বলেছে, পুরো যে বাগানটা আছে, সেই বাগানটা আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছি, তো আমি লাল কালিটা ইউজ করব। বাগানটা বলেছে 144 বর্গ মিটার। এখন প্রশ্ন বলেছে এই রাস্তাটা কতখানি চওড়া আছে। কথা মনে ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো, যে একটা বাগানের যখন ক্ষেত্রফল বের করি, কি করে বের করি? তো স্যার লম্বা চওড়া গুণ করি। যে কোনো, শুধু বাগান কেন, তোমার যে বাড়িটা আছে লম্বা আছে চওড়া আছে, হতে পারে লম্বা চওড়া সমান আছে। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তো লম্বা আর চওড়া সমান আছে। তো কোন দুটো সংখ্যা গুণ করলে 144 আসবে? তোমরা বলবে স্যার 12 আর 12। তাহলে নিশ্চয়ই স্যার এই বাগানটা লম্বা আছে কত? 12 মিটার, আর চওড়া 12 মিটার। তাহলে স্যার 12 আর 12 গুণ করে 144। এতটা ক্লিয়ার? তাহলে বাগানটা পেয়ে গেলাম 12 মিটার লম্বা, 12 মিটার চওড়া, এর মানে এটা একটা বর্গক্ষেত্র। এবারে বলেছে রাস্তাটা কিন্তু বলেছে 80 বর্গ মিটার। এবার এখন স্যার রাস্তা যদি বের করতে হয়, তাহলে রাস্তার এরিয়া কি করে পাবো? লম্বা চওড়া গুণ করব, লম্বা চওড়া গুণ। যদি আমি স্যার এখানে এটা জুড়ে দিলাম, এখানে এটা জুড়ে দিলাম, তাহলে এই যে রাস্তাটা পেলাম, তাহলে এই রাস্তাটার লম্বা কতখানি? এই যে লাল রংটা। চওড়া কতখানি? এতটুকুটা। এখন স্যার চওড়া তো আমি জানি না, আমি ধরে নিচ্ছি রাস্তাটা চওড়া হচ্ছে এক্স মিটার। তাহলে এটু কত বলো? এক্স। লম্বা কত? 12। তাহলে বলো তো এই রাস্তাটা কতখানি হবে এরিয়া? 12 ইন্টু এক্স। তাহলে 12 ইন্টু এক্স। কোনো সমস্যা নাই। এইটুকু পার্ট যে লিখলাম কোনটুকুটার জন্য? শুধুমাত্র এইটুকুটা, যেটা রং দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার বলো তো এটা যদি 12x হয়, শিক্ষার্থীরা ভালো করে বোঝো, যদি এখানে আমি এটাকে জুড়ে দিলাম, এখানে এটা জুড়ে দিলাম, তাহলে এই যে রাস্তাটা পেলাম, এটা কত হবে? এটাও সেম হবে নিশ্চয়ই, ওটাও 12x। তাহলে স্যার দুটো যখন আছে, সামনে স্যার 2 গুণ করা মানে কি ডবল হয়ে গেল। এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। কোনো সমস্যা? ভেরি ফাইন। এবার তোমরা বলো আমাকে, সে এইখান থেকে এখানে লম্বা আর এটা চওড়া, তাহলে এটা রাস্তা পেয়ে যাবো না? তাহলে বলো তো যদি এটার এরিয়া বের করতে হয়, লম্বা কতখানি চওড়া কত? চওড়া তো এক্স, লম্বা কতখানি? তুমি বলবে এটা এক্স, এটা এক্স। তাহলে এই 12 থেকে এক্স আর এক্স বাদ দেবো, 12 থেকে 2x বাদ। তাহলে স্যার 12 থেকে বিয়োগ দেবো 2x। এটা কোন কোন জায়গাটা? এই জায়গাটা। তো এটা যদি হয় 12 মাইনাস 2x ইন্টু কত? ইন্টু এক্স। আরে বাবা, এখান থেকে শুরু করে এটুকুটা লম্বা কত? 12 মাইনাস 2x। কেন? এখানে x বাদ, এখানে x বাদ, 12 থেকে x, x মানে 2x বাদ, তো 12 থেকে 2x বাদ, লম্বা পেয়ে গেলাম। আর চওড়া কত? x, তো x নিলাম। এটা হচ্ছে গুণ করে কি পেলাম? এর এরিয়া পেয়ে গেলাম। তো এই সেম জায়গা তো এখানেও আছে, আছে না? যদি এটা হয়, এটা সেম হবে। তাহলে স্যার দুবার না লিখে এখানে স্যার 2 দিয়ে গুণ করে দিলাম। বোঝা গেল? তাহলে এটা কার এরিয়া? এটা। এটা কার এরিয়া? এটা। তাহলে সবটি যদি যোগ করে দিই, এটা কার এরিয়া? মোট রাস্তাটা। যাচ্ছে না বোঝা মনে? একটু এটা যোগ আছে। আচ্ছা, মানে একটু একটু বোঝার কারণটা হচ্ছে যেহেতু এই ক্লাসটা প্রথম থেকে না করলে হবে না। হ্যাঁ,
তবুও চেষ্টা করো বোঝার যতটা পারছো। তো এটা হচ্ছে তাহলে এই নীল যে দেখালাম, তো নীল রংটা, আর যেটা দেখালাম কালো দিয়ে, ওটা কালো রংটা, দুটো যে যোগ করে দিই, এটা তো মোট রাস্তা কত বলেছে? 80। গেল বোঝা? কালো পাটটা বোঝাবো? তুমি বলো, এই লাল যে লাইনটা আছে এখান থেকে শুরু করে এই অবধি কোথায় লম্বা আছে? এটা 12 মিটার। এটা চৌড়া রাস্তাটা কতখানি? এটা এটা কত? তো আমি যদি এতটুকু লম্বা করি, শুধু এইটুকু পার্টটা বের করতে চাই, তাহলে এখানে এক্স আর এক্স বাদ দেবো না 12 থেকে? তো 12 থেকে এক্স, এক্স মানে 2x, তো 12 থেকে 2x বাদ দিলাম। তাহলে এই জায়গাটা কোনটা? এই জায়গাটা। এটা বোঝা গেল? তো লম্বা পেয়ে গেলাম, চৌড়া কতখানি আছে? এক্স। তাহলে এই যে এটার সঙ্গে এক্স গুণ করে দিলাম, এটা গুণ, এটা কি পেয়ে গেলাম? এই রাস্তাটার এরিয়া। কিন্তু এই রাস্তাটা আর এই রাস্তাটা একই না আলাদা? একই। তো দুবার আছে, 2 দিয়ে গুণ। গেল বোঝা? গেল। বলো তো এই 12x এটা কোন রাস্তাটা? এই যে নীলটা। আর এখানে এই থেকে শুরু করে এই অবধি 12, আর এটা কত? এক্স। তো 12x আর 2 গুণ কেন? এখানেও আছে, এখানেও আছে। তাহলে সব রাস্তা কমপ্লিট। এটা মোট রাস্তা। রাস্তা কত বলেছিল? 80 দিলাম। গেল বোঝা এবারে? এবার দেখো, এক কাজ করো, এটাকে ছোট করে দাও, ছোট করে দাও। দেখো 2 কেটে দিলাম, 2 কেটে দিলাম, 2 কেটে এখানে 40। গেল বোঝা? বাহ। বলো এখানে কত আছে বলো? 12x যোগ, বলো 12 ইন্টু এক্স, 12x মাইনাস 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার। ডান দিক কত আছে বলো? 40। লাইনটা বোঝা গেল? যাইনি বোঝা? কি বলো? 12 থেকে 2x কোনদিন বিয়োগ যাবে? এখানে 12x থেকে 2x বিয়োগ যেত। বলো 5টা আম থেকে 2টা জাম বাদ দাও, কটা আম থাকলো? 5টা আম থেকে 2টা জাম বাদ দাও, কটা আম থাকলো? বিয়োগ যাবে ওটা কোনোদিনও? তো 12 এটা একটা আম, আর 2x এটা জাম, তো আম থেকে জাম বিয়োগ করা যাবে? যদি এক্স না থাকতো, হ্যাঁ 12 থেকে 2 বিয়োগ মানে 12টা আম থেকে 2টা আম বাদ, তাহলে 10টা আম। আম এখন একদম, আম নিয়ে আমার কোনো এখন নেই কাম। বুঝো? তাহলে 12 বিয়োগ 2x এটা বিয়োগ করা যাবে না। কেন? 12 একটা সংখ্যা, আর 2x একটা কি? এক্স যুক্ত রাশি। কি করে বিয়োগ করবো? যাবে বিয়োগ? তাই জন্য এক্স দিয়ে গুণ আছে না, গুণ করলাম, এক্স ইন্টু 12 তো 12x, আর এক্স ইন্টু 2x তো 2x স্কোয়ার। গেলে বুঝা? এবার এটা বুঝতে পারছো, এর কারণ হচ্ছে ক্লাস 7-এ যখন স্যার তোমাকে পড়াচ্ছিল, তুমি গল্প করছিলে ক্লাস, এটাই কারণ। লকডাউন দোষ তোমার নয়, দোষ হচ্ছে লকডাউনের দোষ, সরকারের দোষ। ঠিক আছে, হ্যাঁ ভালো করেছো। একবার বলি, ফের দেখো এখানে বলো 12টা এক্স যোগ 12টা এক্স, এটা যোগ হবে কি হবে না? কটা হবে তাহলে? 24টা এক্স বিয়োগ কত? 2x স্কোয়ার। ডান দিক কত? 40। 2 2 2 ভাগ যাবে সবগুলোকে, এটা কত বলো? 12x এক্স স্কোয়ার 20, সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবার বলো অপশনস গুলো যে আছে, কি কি আছে অপশন গুলো বলো? একটা অপশন 3 আছে, একটা 2 আছে, 1.5 আছে, 3 আছে। এবার অপশনগুলো টেস্ট করে দেখো। কি বলো? কোনটা 4? এটা চলো প্রথমে 3 দিয়ে ট্রাই করো। এখানে বোঝো ভালো করে, শিক্ষার্থী এদিকে সব ঘুমিয়ে পড়ছে কেন? তাকাও, যদি আমি প্রথমে 3 দিয়ে ট্রাই করি, 3 দিয়ে, ঠিক আছে, দেখো এটা স্যাটিসফাই হচ্ছে কি হচ্ছে না। স্যাটিসফাই মানে হচ্ছে একে মানছে কি মানছে না। ঠিক আছে, চলো মানাচ্ছি। যদি 3 বসাই, তো 12x মানে 12 ইন্টু 3, তাহলে তো 12 3 কত হলো বলো? 36 বিয়োগ x মানে কত? 3, তো 3-এর স্কোয়ার মানে 3 3 9, তো 36 বিয়োগ 9 20 আসবে। এটা অপশন গলত। বুঝা গেল ব্যাপারটা? এটা অপশন বাদ। এবার চলে আসো 2 দিয়ে মিলাও,
12 ইন্টু এক্স আছে, মানে 12 ইন্টু কত তাহলে বলো 2, 12 2 যা 24, বিয়োগ 2 মানে কি 2 এর স্কয়ার কত 4, 24 থেকে 4 কত 20, মিলে কি মিলে না? এটা মিলছে, মানে উত্তর 2 তাহলে। রাস্তাটা ছিল চওড়া 2 মিটার। আচ্ছা শোনো, এবার হ্যাঁ, যদি অপশনস দেওয়া না থাকতো তাহলে কি করে সলভ করতাম, দেখো একটু বলে দিচ্ছি। হ্যাঁ শোনো, কথা বলো না। তাহলে কি করব আমরা, এটাকে সলভ করব। তো দেখো এক্স এর পাওয়ার কত আছে ম্যাক্সিমাম 2, তো উত্তর আসবে দুটো, উত্তর আসবে দুটো। এবার দেখে নেব কোনটা গ্রহণযোগ্য। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা এখানে পাবো, একটা অন্য মান আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। চলো আমরা সলভ করি। যদি আমরা সলভ করি ম্যাডাম দেখবেন, এই যে যদি লেখা আছে দেখো 12x মাইনাস এক্স স্কোয়ার কত আছে 20 আছে তো। হ্যাঁ এক কাজ করব, প্রথমে আমরা এই 20টাকে নিয়ে আসবো বাঁদিকে আর দিয়ে করবো মিডিল টার্ম ফ্যাক্টর। তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে স্যার 12x মাইনাস এক্স স্কোয়ার, আর এই প্লাস 20 যখন বাঁদিকে আসবে হয়ে যাবে -20, আর ডান দিক কেউ নেই মানে 0। ঠিক, এবার কি করব আমরা, এই যে আছে এক্স স্কোয়ার রাশিটা একে আমি প্রথমে রাখবো, তারপর রাখবো এক্স যুক্ত রাশি, তারপর রাখবো সংখ্যা, মানে হয়ে যাবে এরকম -x স্কোয়ার প্লাস 12x মাইনাস 20 সমান 0। ঠিক আছে, এবার প্রথমে যেহেতু মাইনাসটা আছে এটাকে সরাবার জন্য সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হবে কি প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হবে মাইনাস। তো শূন্যের ক্ষেত্রে মাইনাস হোক প্লাস হোক একই জিনিস, বোঝা গেল? ভেরি ফাইন। এবার দেখো, আচ্ছা এটা আমি যদি নেক্সট লাইনে লিখতাম তাহলে বেশি ভালো হতো, তাহলে সমস্যাটা হতো না। কি বলো তোমরা, এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 20 সমান সমান 0, তাই তো? তাই তো, যদি সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, কোনো সমস্যা নেই আশা করি বুঝতে কারোর। কি বলো তোমরা? আচ্ছা এবার দেখো আমরা কি করব, 12কে মেলাবো যোগ করে। কি করে বলো, যোগ করে। আচ্ছা আমি ঠিক না ভুল লিখেছি একটু তোমরা বলো তো। ঠিকই আছে, ওকে। আমরা প্রথমে 20কে ভাঙাবো, 20কে ভাঙিয়ে দুটো ফ্যাক্টর নেব, ওই দুটোকে যোগ করে 12 মেলাবো এবং গুণ করে যেন 20 আসে। তো তোমরা বলবে 10 আর 2, 10 2 এ 20, আর 10 আর 2 যোগ করে 12, মিলছে কি মিলছে না? মিলছে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 12 নালকে আমি কি লিখবো, 10 যোগ 2 ইন্টু এক্স প্লাস 20 সমান 0। বোঝা গেল ব্যাপারটা? আবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস প্লাসে মাইনাস 2x প্লাস 20 সমান 0। এখান থেকে কত কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে এক্স মাইনাস 10 থাকলো, আর এখানে কি কমন যাবে বলো -2, তা এক্স মাইনাস প্লাসে মাইনাস 10 সমান সমান 0। দেখো এই পার্ট মিলে গেছে, এটা পার্ট কমন নেব, তা থাকলো পরে এখানে এক্স বিয়োগ 2 সমান 0। এবার দেখো দুটো রাশির গুণফল যদি 0 হয় তো এদের মধ্যে যে কোনো একটা 0 আছে, তো হয় এটা 0 না হয় এটা 0। যদি এক্স মাইনাস 10 0 হয় তাহলে এক্স কত হবে বলো, -10 ডান দিক গেলে কত হবে +10। আর যদি এটা বলি যে এক্স মাইনাস 2 সমান 0 হয়, তা এক্স এর মান +2। তো এবার এক্স এর মান দুটো পেলাম, তাহলে আমি আগে বলেছিলাম এক্স এর মান দুটো পাবো, একটা 2 পেয়েছি, একটা 10 পেয়েছি। কোনটা অপশানে আছে, 2 অপশানে আছে, তো অপশানে 2 হবে কারেক্ট। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু অ্যাকচুয়ালি এই 2টা করতে টাইম লেগে গেল অনেকটা, এই টাইমটাকে বাঁচাতে আমরা এখানে অপশন টেস্ট করে নিয়েছিলাম। বোঝা গেল ব্যাপারটা? বলি হ্যাঁ, শোনো মন দিয়ে, কি লেখা আছে খুব ভালো করে বোঝো। ম্যাথের ভাষাটা বোঝাটা খুব জরুরি। ভাষাটা বলেছে যে একটা বর্গাকার ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের মাঝখান দিয়ে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, যেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। এই বাগানটার বা ক্ষেত্রটার মাঝ বরাবর, কিন্তু হ্যাঁ মাঝ বরাবর একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে। সেই রাস্তাটার ক্ষেত্রফল বলেছে 39 বর্গমিটার। তো আমাকে বলছে যে সেই বাগানটা বা পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল কত। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট সিম্পলি বোঝো, এটা তোমার বাড়ির একটা অঙ্ক। তোমার একটা বাগান আছে বা একটা ঘর আছে, মনে করো এরকম আছে, বর্গাকার একটা জায়গা আছে, ঠিক আছে? ক্লিয়ার? বর্গাকার মানে হচ্ছে চারদিকটা সমান আছে, ঠিক? এর ঠিক মাঝ বরাবর দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর দুটো রাস্তা আছে। তাহলে যদি মাঝ বরাবর রাস্তা আমি আঁকি,
তাহলে তোমরা বলবে স্যার এটা একটা রাস্তা এভাবে মাঝ বরাবর গেছে, আর স্যার এটা একটা রাস্তা মাঝ বরাবর গেছে। বলো আমি ঠিক না ভুল আঁকলাম? তাহলে ছবিটা যে আঁকলাম কোত্থেকে, বইটার ভাষাটা পড়ে। তাহলে রাস্তা আছে এভাবে, এই রাস্তাটা যে আছে শুধু রাস্তাটার ক্ষেত্রফল 39 বর্গমিটার, ঠিক। আর চওড়া কতখানি বলেছে? 1 মিটার। খুব ভালো করে বোঝো। তাহলে এই যে পার্টটুকুটা, এই পার্টটুকুটা 1 মিটার নিশ্চয়, এই যে পার্টটুকুটা এই পার্টটুকু কত? 1 মিটার নিশ্চয়। কি গো শিক্ষার্থীরা, ক্লিয়ার কি ক্লিয়ার না? তাই এবার আমাকে প্রশ্ন বলো, যদি যদি এই লম্বাটা আমি ধরে নিই এক্স, তাহলে এই রাস্তাটা লম্বা এক্স, তাহলে যদি এটা এক্স হয় এটাও তো এক্স, তাহলে কারণ সবগুলো বাবু সমান আছে, এটা লম্বা কত? এক্স। যেহেতু আমি জানি না, আমি ধরে নিচ্ছি পুরোটা লম্বা হচ্ছে মনে করো এক্স মিটার। ওকে, তাহলে বলো তোমরা আমাকে, এই যে রাস্তাটা আছে, খুব ভালো করে বোঝো, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এখান থেকে শুরু করে এতটা লম্বা আর এতটা চওড়া, তাই তো? আমি লম্বাটা কত ধরেছি? এক্স। তাহলে এখান থেকে কত হবে তাহলে? এক্স। আর এটা কত? 1। তাহলে এক্স ইন্টু 1, মানে লম্বা আর চওড়া গুণ করলে ক্ষেত্রফল পাই। তাহলে এটা রাস্তা পেয়ে গেলাম না? কোনো সমস্যা বুঝতে? এবার যদি বলি এটা রাস্তা, এখান থেকে শুরু করে এটা লম্বা আর এটা কি চওড়া, তো লম্বা কতটা? যতটা বাগানটা লম্বা আছে, লম্বা এক্স আর চওড়া কত? 1। তাহলে নিশ্চয়ই এক্স ইন্টু 1, এই জায়গাটা হয়ে গেল এক্স ইন্টু 1। তাহলে এটার জন্য এটা, এটার জন্য এটা যোগ করলে কি মোট। কিন্তু কিন্তু কি, যখন তুমি এটা রাস্তা মেপেছিলে, তুমি এই জায়গাটা ধরেছো, যখন আবার এটা মাপছো, এটা জায়গা আরেকবার ধরছো, তাহলে এই জায়গাটা তোমরা একটু ভালো করে বলো তো আমাকে, তোমরা এই জায়গাটা দুবার ধরে নিয়েছো না? তাহলে একবার কি বাদ দিতে হবে? তো এটা কত লম্বা, লম্বা কত, চওড়া কত? 1 1 কে 1, তাহলে বিয়োগ করবো 1 1 কে 1, করবো না? তাহলে এই মানটা কত বলেছে? 39। এটা বলেছে 39। কোনো সমস্যা বুঝতে? না। হ্যাঁ, এবার শোনো, তাহলে বলো এক্স ইন্টু 1, তো এক্স, এক্স ইন্টু 1, তো এক্স মাইনাস 1 সমান 39। এক্স আর এক্স কত? 2x। এই মাইনাস একটা ডান দিকে গেলে কি হবে? প্লাস। 39 প্লাস 1 কত হয়ে যাবে? 40। তাহলে এক্স এর মান 40 কে 2 দিয়ে ভাগ, 2 20 40, এক্স এর মান 20। তার মানে লম্বা ছিল কত? 20 মিটার। কিন্তু আমাকে বলেছে বাগানটার ক্ষেত্রফল কত, তো লম্বা যদি 20 হয় তো চওড়াও তো 20 আছে, এটাও 20 এটাও 20, তো 20 গুণ 20 400। ম্যাথটা খুব টাফ ছিল না ইজি ছিল? ইজি ছিল। করে দেওয়ার পরে হয়েছিল, তাহলে ভালো। কি বলছে শোনো, দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে 120 মিটার। পরিসীমা কথার মানে হচ্ছে চারদিকের সীমানাটা যোগ করে 120, ঠিক। স্যার আয়তক্ষেত্র কি জিনিস? আয়তক্ষেত্র মানে হচ্ছে দেখতে বর্গক্ষেত্রের মতোই, কিন্তু লম্বাটা বেশি থাকবে, চওড়া কম থাকবে। মানে ব্যাপারটা ঠিক এরকম, খুব ভালো করে বোঝো। এরকম একটা চওড়া আছে, এরকম একটা লম্বা আছে, এই হচ্ছে একটা আমাদের আয়তক্ষেত্রের ছবি, ঠিক। কি বলেছে? এই যে আয়তক্ষেত্র আছে, এটার বলেছে পরিসীমা 120 মিটার। পরিসীমা কথার মানে হচ্ছে চারদিকের সীমানা। এটা যদি এল হয়, এটা যদি এল হয় তো এটাও এল নিশ্চয়ই, এটা যদি বি হয় তো এটাও তাহলে কি বি মান হয়। এটা এল এল বি বি, এল দুটো আছে, বি দুটো আছে, তাহলে এর যে পরিসীমা 2 ইন্টু এল প্লাস বি। কোনো সমস্যা বুঝতে কারোর? এল প্লাস বি মানে কি, এটুকুটা যোগ করলাম, আর 2 দিয়ে গুণ মানে কি, এখানে ডবল আছে না, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। এটার মান কত বলেছে? 120, তাই তো? খুব ভালো করে বোঝো, যদি এটা আমি 2 দিয়ে কেটে দিই, 2 6 12, 2 0 0, তাহলে এল প্লাস বি এর মান কত পেয়ে গেলাম? 60। তার মানে এটা আর এটা যোগ করে 60 হচ্ছে, ঠিক। এবার 60 যে হচ্ছে, তুমি বলবে স্যার এটা তো 50, এটা 10 হতে পারে, হতে পারে। এটা স্যার 40, এটা 20 হতে পারে, কত আমি জানি না, ঠিক কিনা? এটা হতে পারে স্যার 45, এটা হতে পারে 15, কত আমি জানি না, কিন্তু এটা হতে পারে। তো ওটা অপশন ধরে যদি তুমি আগে বাড়ো তবু চান্স আছে একটা হওয়া।
আর যদি না আগে বাড়ো তবু অন্য চান্স আছে। কিরকম? তুমি এখন দেখো কি বলছে ভাষা, দেখো ভাষাটা বলেছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার কমানো যায় আর প্রস্থ 10 মিটার বাড়ানো যায়, তো যদি আমি দৈর্ঘ্যটাকে 10 মিটার কমিয়ে দিই তাহলে এই এলটা এখন এল থেকে কত হবে, L-10 হয়ে যাবে, তাই তো? আর যেটা বিটা আছে এই বিটা এখন কোথায় হবে, B+10 হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে L-10 আর B+10 এই দুটো মান কি হবে, নিশ্চয়ই একই আসবে, সমান আসবে। কেন স্যার? কারণ বলেছে একটা বর্গক্ষেত্র আসবে। তো মানে কি, যদি এটাকে আমি 10 কমিয়ে দিই তাহলে এই সাইজটা নিশ্চয়ই লম্বাটা একটু কমে যাবে, আর এটা যদি 10 বাড়িয়ে দিই তাহলে যেটা চওড়াটা আছে একটু বেড়ে যাবে। তা দেখতে এমন হবে, শুধু দেখতে এখন তাহলে নিশ্চয়ই মানে লম্বা চওড়া সমান আছে। তাহলে এই এলটা এখন কমে কত হয়ে গেল, L-10, আর চওড়াটা কিন্তু বেড়ে কত হয়ে গেল, B+10। এই দুটো মান এখন কি হবে, সমান হয়ে যাবে। বুঝছো? তাহলে L-B আর B+10 কি হবে, এখন সমান হয়ে যাবে। এটা কি লিখলাম, সমান হয়ে যাবে, তাই তো? খুব ভালো করে বোঝো, বুঝছো না মনে হয়? হ্যাঁ বুঝছো। তাহলে বলো তো এখান থেকে যদি আমি এল লিখি আর এই বিটাকে বাদিকে আনলাম, তাহলে -B, এখানে 10 আছে আর -10 ডান দিকে কি +10, তাহলে L-B পেয়ে গেলাম 10 আর 10 20, আর এখানে L+B কত পেয়েছি, 60, এখানে L+B পেয়ে গেছি 60, যোগ করে দাও, তাহলে -B+B কেটে যাবে, L+L কত 12, কত 20 আর 60 কত 80, তাহলে 2 40 80, তাহলে এল এর মান কত 40, যদি এলটা 40 হয় এটা কত হবে 20, তাহলে বি হয়ে গেল 20, তাহলে এটা হয়ে গেল 40, এটা হয়ে গেল 20। আমাকে কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তো 40 × 20 800 বর্গমিটার। বুঝলে ম্যাথটা মোটামুটি? শোনো ম্যাথটা বলছি, হ্যাঁ দেখো বলেছে 900 বর্গ সেমি বর্গাকার স্থান, বুঝো ভালো করে, 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে, তাই তো? খুব ভালো করে বুঝো। একটা কি আছে বলো তো, বর্গাকার স্থান আছে, বর্গাকার স্থান মানে হচ্ছে চারদিকটা সমান আছে, তাহলে নিশ্চয়ই এটা একটা বর্গাকার স্থান, কি তাই তো? আঁকলাম। এই যে আছে বর্গাকার স্থানটা, এটার যে মোট এরিয়াটা সেটা বলেছে 900 বর্গ সেমি, তাই তো? তো 900 যদি বের করতে হয় তো 900 কি করে এসছে, লম্বা চওড়া গুণ করে এসছে, তাহলে লম্বা নিশ্চয়ই 30, চওড়া 30, 30 গুণ করে 900 এসছে, তাই তো? তাহলে অবশ্যই স্যার লম্বাটা 30 আর চওড়াটা কত 30, ঠিক? কোনো সমস্যা বুঝতে? সে 30 তো, কি 40 কোথায় বললো, 30 রে বাবা, আবেগে লিখে বলেছিলাম 40, 30 বলছি তো। এ বলো লম্বা কত, চওড়া কত, সমান তো, তো লম্বা চওড়া কেন বলছি আবার, এটা বলছি শুধু বোঝার জন্যই বলছি, তাও তো একটু, কারণ লম্বা চওড়া সমান আছে বলে তো এটার নাম কি বর্গক্ষেত্র, তো 30 30, ক্লিয়ার? এবার বলছে দেখো, ঠিক আছে, এই এরিয়াকে বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হলো, কি বলছে বলো তো? এবার এটাকে আয়তক্ষেত্র বানাচ্ছে এইভাবে, ভালো করে বুঝো, ছবিটা একটু ভালো করে আঁকি। এটা একটা কি বানালো বলো, আয়তক্ষেত্র, তাই তো? ঠিক, তাহলে এই যে আয়তক্ষেত্রটা বানালাম, ভাষাটা কি বলছে বলতো, যে 900 বর্গ সেমি স্থান বেষ্টন করে এমনভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হলো, মানে এই জায়গাটা আর এই জায়গাটা কি আছে, সমান আছে, তাই তো? জায়গাটা সমান আছে না, পরিসীমাটা বলছে বলো তো?
ঠিকই আছে, শোনো, হ্যাঁ বুঝে গেছি ব্যাপারটা। মানে এই যে জায়গাটা বেষ্টন করেছে না, তো একটা তার দিয়েছে, তারটা কোথায় দেবে? সীমানা বরাবর। তাহলে এখান থেকে তারটা এভাবে নিয়ে গেছে, তার নিয়ে গেছে, তার নিয়ে গেছে, তার নিয়ে গেছে, তার নিয়ে গেছে। এই যে তারটা যদি আবার কি করি, তো একটা লম্বা হবে কি হবে না? এই তারটা দিয়ে এবার এভাবে এখানে গুছিয়ে নিয়েছে, এই যে। তাহলে এই তারটা আর এই তারটা কি সমান্তরাল, বুঝা গেল ব্যাপারটা? তাহলে বলো তো এই তারটা কত আছে লম্বা? 30 30 30 30 মানে 120, মানে 30 গুণ 4, এর মানে 120। তাহলে বুঝলে কি বুঝলে না? এর মানেটা হচ্ছে এই যে এখানে জায়গাটা আছে এটা তাহলে কি 120, 120। এটা যদি এল হয়, এটা যদি বি হয়, তাহলে 2 ইন্টু এল প্লাস বি কত তাহলে বলো? 120। তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 2 60 120, বুঝলে ব্যাপারটা না বুঝলে না? তাহলে এল প্লাস বি পেয়ে গেলাম 60। কিন্তু ওরা কি বলেছে? দৈর্ঘ্যটা প্রস্থের 5 গুণ। এই দৈর্ঘ্যটা প্রস্থের 5 গুণ, তার মানে এলটা যে আছে বি এর 5 গুণ। তাহলে এল মানে কি 5b, এল মানে 5b প্লাস বি সমান 60। তাহলে 5b প্লাস বি মানে কত? 6b সমান কত? 60। 6 10 60, বি এর মান 10। যদি বি যদি 10 হয়, এটা যদি 10 হয়, এটা কত হবে তাহলে? 5 গুণ 10 পাচ্ছে 50। তাহলে চওড়া হচ্ছে 10, লম্বা 50। বলছে এর এরিয়া কত হবে তাহলে? 10 গুণ 50, 500। তো দেখতেই পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট।